হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 2:40। দেখতেই পাচ্ছ আমি এয়ারপোর্টে পৌঁছে গেছি। তো এসেছিল মেশো, দেখতেই পাচ্ছ। মেশো আমাদের ট্রলিটাকে সুন্দর করে গুছিয়ে দিয়ে এবার আমার ছানাটাও দেখো মেশোর কাছে গেছে। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকে গেছি। ওই টাইমের ভিডিওটা শ্যুট করা হয়নি, সবাইকে বাই করার সময় খুব কষ্ট হচ্ছিলো সেই কারণে। তো আমরা এখান থেকে চলে এসেছিলাম, দেখতেই পাচ্ছ। তো দেখো কি দারুণ লাগছে না প্লেনটাকে দেখতে। আমি সোনাকে দেখাচ্ছিলাম। আগে যেহেতু আরও তিনবার আমি এসছি কি আমরা যাতায়াত করেছি, তখন সোনা ছোট ছিল, কিছু বুঝতো না। এখন তো বুঝতেই পারে সব কিছু। তো দেখো একা একা বসে আছে ও। আর ওদিকে দেখতে পাচ্ছ, ওগুলো মল। যারা গেছে তারা তো জানোই। আর এখানে সব জিনিসের এত দাম নেয়, সব কিছু ডাবল দাম নেয়। আর দেখো এখানে যে অনেকগুলো প্লেনই এখানে দাঁড়িয়েছিল। আমি সোনাকে সেটাই দেখাচ্ছিলাম, ভাবলাম এখান থেকে একটু শর্ট করে নিই ভিডিওটা। তো দেখো আমরা উপরে দাঁড়িয়েছিলাম, আমরা 3 তলাতে দাঁড়িয়েছিলাম, আর প্লেনটা একদমই নিচে ছিল। আমি সোনা আবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাকে, বা আমরা ওই প্লেনটাতে যাবো। আমি বললাম হ্যাঁ, আমরা ওই প্লেনটাতেই যাবো, ওটাই দাঁড়িয়ে আছে। তো দেখো ওই পাশ থেকে আরেকটা প্লেন ঢুকছিল, ওই যেটা ঢুকছিল ওটাতে আমরা যাব। ইন্ডিগো আমাদের প্লেনের নাম, দেখতেই পাচ্ছ। ওই ইন্ডিগোতে আমরা যাব। আমাদের টাইম ছিল 6:10, কিন্তু সেই টাইমটা এগিয়ে এসছে। টাইমটা এগিয়ে চলে এসছে তোমার 5:50 আমাদের ফ্লাইট ছেড়েছিল। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু সেলফি নিয়ে নিচ্ছিলাম সোনামায়ের। আর এখানে দেখো প্লেনটা কি দারুণভাবে যাচ্ছে না। তো চলো, আমাদের গেট খুলে দিয়েছে ফ্লাইটে ঢোকার জন্য, দেখতেই পাচ্ছ। তো দেখো সোনাকে আমি ভিডিওটা করছি, সোনা আবার তাকিয়ে দেখছে, আমি পিছনে আছি তো আবার একটু আমাকে হাইও করে দিচ্ছে। তো দেখো এবার না সামনে এখানটা অর্ধেক এসছি, এখন অনেকটাই যেতে হবে গেটের জন্য। দেখো দেখো এই যে গেট ভিতরে ঢোকার, ওই যে সামনে দেখো সবাই দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো দেখো আমরা তো বসে গেছি, দেখতেই পাচ্ছ। দেখো সোনামাও বসে গেছে। সোনামা আবার একটু কি বলছে, এখানেও তোমাকে ভিডিও করতে হয়। আমাকে সেটাই বলছে। অ্যাকচুয়ালি না ও ভিডিওগুলো ঠিক পছন্দ না, সবসময় ভিডিও করা আবার সবসময় ফটোশ্যুট করা, এগুলো একদমই পছন্দের জিনিস না। আমার তো খুব ভালো লাগে, আমি যেখানে যাবো সেটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তার জন্যই। দেখো ওই যে প্লেন ঢুকছে, দেখতে পাচ্ছ। দেখো আমরা যে প্লেনে বসে আছি, সেই প্লেন থেকে আমি ভিডিওটা শ্যুট করছিলাম। দেখো কি দারুণ লাগছে না বলো, মাঠটা কত বড়। দেখো সোনামা আবার তাকিয়ে দেখছে, ওদিকে ঘুরে তাকিয়ে দেখছে। ও তো খুবই এনজয় করছিল। দেখো আগে 3বার যখন আমি চড়েছি তখনও খুবই ছোট ছিল। তো আমাদের কিছু খাবার অর্ডার দিয়েছিল তোমাদের দাদাভাই, সেই খাবারটাও দিয়ে গেছে। তো দেখো সেটা সোনা খোলার চেষ্টা করছে, দেখতেই পাচ্ছ। আমার চোখে এতটাই ঘুম ছিল কি বলবো, সারা রাত তো ঘুমাতেই পারিনি। সোনামা স্যান্ডউইচ দেখে বলছে ওয়াও। আর এখানে একটা জুস দিয়েছিল, দুষ্টু আগে বলছিল মাম্মা জুস খাবো, তো আমি সেটাই বলছিলাম দাঁড়াও খাবে। জুস খেতে খুব ব্যস্ত। ও খুবই এনজয় করছিল। আমি ওকে একটু বলেছিলাম স্যান্ডউইচটা খেতে, কিন্তু স্যান্ডউইচ অল্প একটু খেয়ে ওর হয়ে গেছিলো খাওয়া। তো তারপরে দেখো আমি স্যান্ডউইচটাকে এগিয়ে নিয়ে এসেছি। দেখো সামান্য একটু খাবার, এটা দাম কত নিয়েছে জানো? শুনলে মাথা জাস্ট খারাপ হয়ে যাবে। এটুকু খাবারের দাম নিয়ে এসে 850 টাকা, ভাবতে পারছো?
সামান্য কি, এটার মধ্যে কিছুই নেই, অল্প সামথিং একটু ভেজিটেবলস আছে, আর স্যান্ডউইচের যে রুটিগুলো হয় ওগুলোই দিয়েছে, আর কিছুই না। আর টেস্টিও ছিল না খাবারটা, আমার একদমই ভালো লাগেনি খাবারটা খেতে। সোনামা জুসটা খেয়েছে আর আমি স্যান্ডউইচটা খেয়েছিলাম। আমি আর দুষ্টুই ছিলাম, যেহেতু তোমার দাদাভাই ছিল না ওখানে, তো প্রথমে একটু ভয় ভয় লাগছিল যে কী করবো, সব ঠিকঠাকভাবে উঠতে পারবো তো। তো সোনার সাথে ছিল, ভয়টা কেটে গেছিলো। দেখো দুষ্টু কী করছে, দুষ্টুমি করছে, আর সারাক্ষণই দুষ্টুমি সব জায়গাতে। কিছুটা তো দুষ্টুমি এখানে করেছে, কী দুষ্টুমি করেছে জানো? সেটা শুনলেও তোমাদের মাথাটা জাস্ট খারাপ হয়ে যাবে। দেখো ভুল করেছে, আবার একটু কান্নাও করছে। অ্যাকচুয়ালি জুসটা না নিচে একটু পড়ে গেছিলো, তো তার জন্যই ও কাটছিল। আমি বলেছিলাম ওকে কিছু হবে না, তবুও কান্না করছিল। যাই হোক, খাবারটাকে আমাকে প্যাক করে রাখতে হলো, আমি খেতে পারলাম না, আমার একটুকু ভালো লাগেনি খাবারটা খেতে। আমাকে বলেছিলাম অল্প একটু পড়েছে, কিছু হবে না, কিন্তু ওর কাছে খুব টেস্টি লেগেছে, জুসটা খুব এনজয় করে ও খেয়েছে। আর সোনামা, আমি কিন্তু ওকে কিছুই বললো না, এমনি এমনিই কাঁদছিল। তো যাই হোক, সেটা আমরা তারপর আবার কিছু সেলফি নিয়ে নিলাম। আমাদের প্রায় নামার সময়ও হয়ে এসছে, দেখতেই পাচ্ছ ইন্ডিগো, দেখতে পাচ্ছ সবাই নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর আমি আর সোনা তখনও বসে বসে আমরা পিছন থেকে আর কি ভিডিওটা শ্যুট করছিলাম। দেখো সোনাও রেডি নামার জন্য, ওর ড্রেসটা এমনই হয়ে গেছিলো, জুস পরে ড্রেসটা আমাকে চেঞ্জই করতে হয়েছে। দেখো কত প্লেনও দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। তো আমরা প্লেন থেকে নামার পরে না আমরা বাসে করে আর কি এয়ারপোর্টের ভিতরে ঢুকেছিলাম। এখান থেকে আবার ট্রলি নিতে হবে। সোনাকে দাঁড়িয়ে আমি এখানে ভিডিও শ্যুট করছিলাম। দেখো ট্রলিগুলো এভাবে রানিংয়ে আসতে থাকবে, এখান থেকেই নামিয়ে নিতে হবে। তো প্রথম লাইনে আমাদের ট্রলিটা ছিল না, তো তারপরে আমাদের ট্রলিটা আসছিলো, তখন আর ভিডিওটা করতে পারিনি।